শুভ সকাল বন্ধুগণ, নতুন আবার একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আর আজকে অনেক সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য। মাঝখানে কদিন ভিডিও দিতে পারিনি, কারণ মাঝখানে কটা দিনের ভিডিও আমার কাছে ছিল না। কদিন অনেক চাপের মধ্যে থাকার কারণে সেই সময় আমি কোনো ব্লগ করিনি। আর এই মাঝখানে কটা দিনের মধ্যে তোমাদের দাদাভাইয়ের অলরেডি অপারেশনটা হয়েই গেছে। যেখানে প্রথম দেখিয়েছিলাম ওনারা প্রথম থেকে বলেনি যে অপারেশন করতে হবে, কারণ ওই হাতটা অপারেশন করানোর মতোই, প্লাস্টারে ওটা কোনোদিনও ঠিক হতো না। কিন্তু তবুও ওনারা 15 দিন মতো প্লাস্টার করে রেখেছিলেন। তারপরে প্লাস্টার যখন খোলার সময় হলো তখন যেতেই বললো যে অপারেশন করতে হবে। তো সেই জন্য আমি আর কোনো রিস্ক নিইনি, অন্য আবার এক জায়গায় দেখিয়েছিলাম। সেখানে কথাবার্তা বলে যেদিন দেখাতে গেছি তার একদিন পরেই ডেট দিয়ে দিয়েছিল। সেই কারণে তাড়াহুড়ো করেই অপারেশনটা করিয়ে নেওয়া হয়েছে, কারণ অলরেডি 15 দিন অনেক কষ্ট সহ্য করেছে। তারপরে আরও যদি বেশি দিন ফেলে রাখা হয় তাহলে হাড়ের মধ্যে অনেক সমস্যা দেখা যেত। হাড়টা এমন ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিল যে কোনোদিনও ওটা ঠিক হতো না। আর যদি অপারেশন না করা হতো ফিউচারে অনেক সমস্যা হতো। সেই কারণে অপারেশনটা বাধ্য হয়ে করতে হয়েছে, আর প্লেটও বসাতে হয়েছে। গুড মর্নিং সোনু, গুড মর্নিং সোনু, গুড মর্নিং, গুড মর্নিং। আমি এখন ল্যাপটপে কাজ করছে আর আমি চা করে নিয়ে এলাম, এই যে চিনি ছাড়া দুধ চা। এখন আমরা চা খাবো, তারপর আমাকে কাজবাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ আজকে আবার যেতে হবে প্যাথোলজিতে। একটা টেস্ট করানোর আছে, সেটা করাতে যেতে হবে। একটার সময় টাইম দিয়েছে, তো একটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে, করে তারপর যেতে হবে। তো চলো চাটা খাই, পরে কথা বলবো তোমাদের সাথে। এই যে আমার স্যান্ডউইচের এই যে মিক্সচারটা রেডি হয়ে গেছে, আর এখানে ব্রেড সারি সারি রেডি করা আছে। এই যে স্টাফিং ভরা হয়ে গেছে, এবার এগুলোকে বাটার দিয়ে হালকা করে সেঁকে নেব। আমার স্যান্ডউইচ হয়ে গেছে রেডি, এখানে আমার বরেরটাও রেডি। চলো স্যান্ডউইচ আমরা খেয়ে নিই। সকালের আজকের ব্রেকফাস্ট, বরের জন্য হাফ বয়েল ডিম দিয়েছি। আমি ডিম খাবো না, কারণ যেহেতু আমি এখনো পুজো করিনি তাই। চলো শোনো, কোথায় গেলে তুমি? নাও বসে পড়ো, খেয়ে নাও। আর এই যে আমার, আমি খাবো। আসো, আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আমার বরের হাত অপারেশন হয়ে গেছে, আজকে 3 দিন হয়ে গেল না, আজকে 4 দিন, 16, 17, 18, আজকে 19, 4 দিন। তো অপারেশনটা হয়ে গেছে, যেহেতু আমি ব্লগ করিনি তাই তোমরা জানতে পারোনি, আজকে বলে দিলাম। কেমন আঁখো বলে দাও। আমার কথা যদি শুনতো আরও আগে সুস্থ হয়ে যেত, বলো। এখন খাবারটা খেয়ে তারপরে যাবো ড্রেসিং করানোর জন্য, নিয়ে যাব। কেমন হয়েছে স্যান্ডউইচ? চলো আমরা খেয়ে নিয়ে পরে কথা বলবো। ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। সকালে চা খেয়েছি, ব্রেকফাস্ট করেছি, সবকিছু সেগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাবছি যতটা পারবো মোটামুটি রান্নাটা কমপ্লিট করে তারপর স্নান টান করে পুজো টুজো করে তারপরে বেরোবো, কারণ ওই যে যেতে হবে প্যাথোলজিতে যেতে হবে, তারপরে আজকে আবার একটা টেস্ট করানোর আছে। তো সেই কারণে বাইরে যেহেতু দুবার যেতে হবে তো সময় খুব একটা পাবো না। ভাবলাম যে তাহলে যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা রেডি করে রেখে তারপরে আমি বেরোবো। অপারেশনটা হলো 4 দিন হলো, আর আজকে হচ্ছে ফার্স্ট ড্রেসিং, তো সেই জন্য আজকে ড্রেসিংটা
করাতে যাব। আর তোমাদের দাদাভাই বলছিল যে না তুমি নিজেই করিয়ে দাও। আমি বললাম যে না, এটা তো ছোটোখাটো কাটা নয়, এটা যথেষ্ট অনেক বড় কাটা। কেটে একটা জিনিস বসিয়েছি, তারপর সেটাকে সেলাই করেছে। তো সেটা কীরকম কি অবস্থা আছে সেটা প্রথমবার ড্রেসিংটা ওখান থেকে করিয়ে নিয়ে আসি, দেখে নিই। তারপরে আমি যদি মনে হয় যে না আমি করতে পারবো, তাহলে আমি পরের ড্রেসিংগুলো যতগুলো হবে সেগুলো আমি সব করে দেবো। সেই জন্যই আজকে প্রথমবার নিয়ে যাচ্ছি। আমি নিজে যে খুব বিশাল সাহসী, রক্ত কাটা ছেঁড়া এগুলো যে দেখতে পারি সেরকমটা নয়, কারণ আমার এগুলোতে প্রচণ্ড ভয় করে। কিন্তু দুবার এরকম অ্যাক্সিডেন্ট হলো। প্রথম একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রচুর পরিমাণে কাটা ছাড়া হয়েছিল, তখনও আমি রক্ত ব্যথা এইসব দেখেছি, নিজে হাতে সব কিছু করেছি। আর এইবারে কাটা ছেঁড়া কম হয়েছে, কিন্তু হাতটা ভেঙে যাওয়ার পরে এই যে অপারেশন হলো। আর আমি যত বেশি ভয় পাবো তত বেশি আমার পাশে যে আছে সে আরও বেশি ভয় পাবে, কারণ আমার বর আবার একটু বেশি ভীতু, কারণ আমি এই অ্যাক্সিডেন্টগুলো হওয়ার পরেই ওকে দেখছি। আর এইবারে তো বেশি দেখতে পাচ্ছি যে অনেকটা বেশি ভীতু, ওর মধ্যে সাহসটা কম আছে, আর ও এইসব দেখতে পারে না। তো সেই জায়গায় আমিও যদি ভয় পাই তাহলে তো দুর্বল হয়ে পড়বো, আমি নিজেও দুর্বল হয়ে যাবো, আমার পাশের মানুষটাও দুর্বল হয়ে যাবে। রান্না বান্না করে স্নান করে পুজোটাও করে নিয়েছি, কিন্তু কি রান্না হলো সেটা দেখানোর মতো সময় নেই। বাড়িতে যেহেতু ফল ছিল, তাই আজকে মহাদেবের উদ্দেশ্যে গোটা ফল নিবেদন করলাম। আমরা এখন টোনাটুনি বেরিয়েছি আমার বরের ড্রেসিং করাতে। কাকুরগুলো শেষ হয়ে গেল, আর দুটো আছে। আপেল কিনেছি 1200, তার সাথে কুল খেতে দিয়েছে, কুল খেয়ে খেয়ে যাচ্ছে। আর আমাকেও কটা দিয়েছে, আমাকে অনেকগুলো দিয়েছে, 5টা না কটা ব্যাগে ভরে দিয়েছি। বলছে খেতে খেতে টাইম পাস করতে করতে যাও। এই যে খাচ্ছে, কুল খাওয়ায় এক্সপার্ট, টক হোক বা মিষ্টি হোক। না, এই কাকাটা এমনি দেয় কুল টুল, কোনো সময় নিলে এমনি খাওয়ার জন্য এক্সট্রা দেয়। আর আমি সবার থেকে দামও কম নেয়। আমার তো মোটামুটি স্নান ফান সব হয়ে গেছে, আগে ড্রেসিংটা করিয়ে নিয়ে আসি, ঠাকুরের জন্য নকুলদানা অর্ডার করতে ভুলে গেছি। এই যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, দিয়ে আমি পুজো করতে চলেছিলাম। আমরা যে খাবার টাবার বানাই সেটাতে ব্যবহার করলে ভালো, টেস্টও ভালো হয় এবং এটা খেলেও ভালো। তো এটা হচ্ছে পার্সে পাতা, দেখলাম স্টক ছিল অনলাইনে তাই নিয়ে নিলাম। আর যে হচ্ছে এই দুটো বেগুন, বাবারে বেগুনগুলো পুরো দেয়নি তো নাকি কে জানি, দেখতে হবে। আর যে একটা বাটার করেছিলাম, ধনে পাতা, এই যে ক্যাপসিকাম, এগুলো তো মানে প্রত্যেক দিনই লাগে। এই যে একটা ব্রকলি অর্ডার করেছিলাম, এখানে আলু করেছি, আলু। এ বাবা, আমি তো একটা ছোট আলু অর্ডার করেছিলাম, দেয়নি আমাকে। দুধ, এই যে কর্নফ্লাওয়ার, এই হচ্ছে অনলাইন বাজার। তার মধ্যে আবার আমি ঠাকুরের নকুলদানাটা অর্ডার করতে ভুলে গেছি। আর এই আপেলগুলো তো ডাক্তার দেখিয়ে আসার সময় নিলাম। এই যে আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে ডিম ভাপা, আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা, আর এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি। আর এখানে সকালে দুধটা গরম করেছিলাম সেটা আছে। আর রাতে এটা হচ্ছে ব্রকলিটা রান্না হবে, তাই কেটে রেখে দিয়েছি, সবজি কাটছিলাম তো সেই জন্য। তো এই হচ্ছে আজকের দুপুরের আমাদের রান্না। আর আমি রান্নার পরে এদিকে সব ধোয়া মোছা করে ক্লিন করে নিয়েছি। রান্না করার সময় তোমাদেরকে আর ভিডিও করে দেখাইনি, তখন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। নাও, বলছে আমি নাকি আয়া, চলে যাবে তো, তাহলে আয়া সেন্টারে থাকবে। ফ্রিতে সব সার্ভিস পেয়ে যাচ্ছে না, ওই জন্য বউকে বলছে আয়া। আয়ার চার্জ কত জানো? চার্জ দিয়েছো?
আয়া বলছো যে চার্জটা আমি দেখো, কাজ পছন্দ না হলে রাত্রে বের করে দেবো। কাজ পছন্দ হয়ে গেলে তোমার মানে 14 পুরুষের তোমার সৌভাগ্য। আবার তুমি স্যার আপনি দিয়ে বলবে। বাবা গো, আজকে ড্রেসিং করে নিয়ে আসা হয়েছে, এটা পাল্টানো হয়েছে। এগুলো একটু ফুলে ফুলে আছে, বা এই মানে অপারেশনের পরে টাইট করে কাটি খায় যেন লুজ করে বাঁধতে হবে। বাঁধা ছিল। লুজ করে টাইট লাগবে। দেখো টাইট করে নামালে জল টল ঢুকে যাবে। তো আপেলটার টেস্ট কেমন স্যার? আপেলটার টেস্ট কেমন স্যার? মিষ্টি আছে আপেলটা? কম দামের আপেল খাইয়ে গল্প হচ্ছে। কম দামের আপেল? আপেলের আবার দাম কম হয় নাকি? হ্যাঁ, পচা আপেলের দামও এখন 100 টাকা, বুঝলে? বেশি কথা। আপেলটা একটু জাস্ট ছোট সাইজের, এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু গুণ একই। বড় আপেল খেলেও যা গুণ, ছোট আপেল খেলেও তাই গুণ, ঠিক আছে? কোনো বেগুন হবে না, সবই গুণে ভরপুর। একটু আমি শুয়েছিলাম, মানে কি বলবো, আমার শোয়া কারুরই সহ্য হয় না। এই শুয়েছিলাম, একটু সহ্য হলো না। যখন আমার কোনোদিন কিছু হবে না, আমি খাটিয়ে নেব। মানে আমি যা করে দিচ্ছি এখন, তার 40 গুণ আমি উসুল করে নেব, বুঝলে? এখন আমি যা করে দিচ্ছি, আমার কিছু হলে 40 গুণ আমি উসুল করব। আমাকে আয়া বানানো, আমি তোমাকে যদি ওয়ার্ড বয় না বানিয়েছি তাহলে তুমি দেখবে। আমার জন্য জীবনে 1 গ্লাস জলও গড়িয়ে দিতে হয় না। এই যে এখন রাতের ডিনার রেডি হচ্ছে। এখানে আগে থেকে চিকেন স্টকটা রেডি করে রেখেছিলাম, আর এই যে ব্রকলিগুলো ব্লাঞ্চ করা হয়ে আছে ঠান্ডা জলে। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে হয়ে গেছে, জাস্ট আমি ব্রকলিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিই, তাহলেই হয়ে যাবে আমাদের রাতের ডিনার। এই যে দেখো ফুলের আচার করছি। ডক্টর দেখি আজ ফেরার পথে ফুল রাস্তাতে বিক্রি করছিল, তোমাদের দাদাভাই তো ফুলের আচার খাওয়ার প্রচুর শখ। আর এখন তো মিষ্টিটা এমনি বন্ধই করা আছে, কারণ সুগারটা সামান্য একটু দেখা দিয়েছে, তো সেই কারণে চিনি দেওয়া হচ্ছে না, মিষ্টি জাতীয় কোনো। এই যে মশলা, আর এই যে দেখো রাতের আমাদের খাবার রেডি হয়ে গেছে। গুড় চিনি কিছুই তো পড়বে না, কীরকম হবে কে জানে আচারটা। তেলটাও কম দিয়েছি। দেখো ফুলের আচার আমার হয়ে গেছে। আমি একদম সেই চাপ চাপ করে করেছি, এটাই বেশি খেতে ভালো লাগে। এই যে আমাদের এখন রাতের ডিনার হচ্ছে। আমার বর কোথায়? আমার বরের টেবিলটা দেখো, এটা হচ্ছে আমার বরের টেবিল। এই যে খাচ্ছে এখন। কেমন হয়েছে জন্য আজকাল রাতের ডিনারটা? কেমন খাচ্ছ বলো? ভাতের থেকে ভালো, তাই না? আমারটা এই যে আমিও খাচ্ছি সেদ্ধ সেদ্ধ খাবার, আর তার সাথে এই যে টিভি দেখছি। আজকে আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি, কারণ কি আমার পতি পরমেশ্বরের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই তো?
চেপে গেছিল, ওই জন্য আমার বর বললো যে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। আমি খেতে দিয়ে দিচ্ছি, আমারও একটু একটু খিদে পাচ্ছে। চলো খেয়ে নি। কেমন হয়েছে আচার? এই যে মিষ্টি ছাড়া টেস্টি হয়েছে। পুরো ফুলগুলোই তো মিষ্টি আছে। হ্যাঁ, কুলগুলো মিষ্টি ছিল। লবণ ঠিক আছে, তাহলে বন্ধ করে দিচ্ছি। সফট হয়ে গেছে, চলো।